মরুভূমির নিষ্ঠুর রোদে যেখানে বালির ঢেউ খেলে যায় সেখানে এক নিভৃত গ্রামের কোণে বাস করত বাবা আরিফ নামের এক বৃদ্ধ। তার দাড়ি ছিল তুষারের মতো সাদা, চোখে ঈমানের অটল জ্যোতি আর হৃদয়ে আল্লাহর উপর অবিচল ভরসা। তার একমাত্র সঙ্গী ছিল একটি সাদা ছাগল, যার চোখে যেন আকাশের নূর ঝরত, আর যে মাঝে মাঝে এমন কথা বলতো যা শুনে হৃদয়ে কেঁপে উঠত। লোকে ফিসফিস করত, এ ছাগল নয়, আল্লাহর এক জীবন্ত নিশানি। বাবা আরিফের কুটিরের দরজা সবসময় খোলা থাকত, ক্ষুধার্থের জন্য জল, ক্লান্ত পথিকের জন্য ছায়া, আর ভাঙা হৃদয়ের জন্য দোয়া। কিন্তু সেই দিন এলো যখন এই নির্জন কুটিরে পা রাখল এক ক্লান্ত ভয়ার্থ যুবক। আর সেই এক পা রাখার সঙ্গে সঙ্গে তকদিরের চাকা ঘুরতে শুরু হলো ঈমান, ধৈর্য, ফরেব আর কিসমতের এক অলৌকিক খেলা, যে খেলায় প্রতি মোড়ে আল্লাহ নিজে তার প্রিয় বান্দার পরীক্ষা নিচ্ছিলেন। বাবা আরিফ তার পুরনো মাটির সুরাহি থেকে পেয়ালা ভরে দিল, তারপর খাওয়ার জন্য কিছু খেজুর রাখল। যুবক আমিনের ঠোঁট কাঁপতে লাগল। সে ধীরে বলল, বাবা, আপনি জানেন না, আমি একটা পালিয়ে আসা দাস। মালিক আমাকে হত্যা করতে চায়। যদি ধরা পড়ি তাহলে পরিণাম খারাপ হবে। বাবা, আমি আমার মায়ের জন্য কিছু টাকা চুরি করতে বেরিয়েছিলাম, যাতে ওষুধ কিনতে পারি, কিন্তু ধরা পড়ে গেলাম। তখন থেকে পালিয়ে বেড়াচ্ছি। বাবা আরিফ নীরব হয়ে গেল। এক মুহূর্তের জন্য তাকে তার ছাগলের কথা মনে পড়ল, নিজের যুগের কথা, যখন বালির বিশাল সমুদ্রের মতো মরুভূমিতে ছোট ছোট গ্রাম বাস করত। এদের মধ্যে একটা গ্রামের কোণে একটা জীর্ণ কুটির ছিল, যাতে বাবা আরিফ নামী একটা সৎ এবং ধৈর্যশীল বৃদ্ধ থাকত। বাবা আরিফের দাড়ি তুষারের মতো সাদা ছিল, মুখে সময়ের চিহ্ন, কিন্তু চোখে ঈমানের আলো। তার দিনগুলো ইবাদতে কাটত এবং রাতগুলো তারকাদের সাথে কথায়। বাবা আরিফের কাছে বেশি কিছু ছিল না, শুধু একটা পুরনো মাটির পাত্র, একটা চিরাগ এবং একটা ছাগল। হ্যাঁ, একটা সাদা ছাগল, নরম রুহ, চকচকে চোখওয়ালা, যা সবসময় বাবা আরিফের পায়ের কাছে এসে বসে যেত। বাবা এর সাথে এমন কথা বলতো যেন কোনো বন্ধুর সাথে গুফতগু হচ্ছে। একদিন সূর্য তপ্ত ছিল, বাতাসে ধুলো উঠছিল। বাবা আরিফ তার দরজায় বসে জিকর করছিল যে ছাগল তার কাছে এসে বসল। বাবা হাসল, বলল, আজও ক্ষুধা লেগেছে না তোমাকে? ধৈর্য ধরো, সন্ধে পর্যন্ত কিছু না কিছু আল্লাহ দেবে। এতটা বলতেই ছাগল মাথা তুলল, চোখে চমক এলো এবং একটা নরম আওয়াজ বেরোলো, বাবা, আল্লাহ তো দিয়ে রেখেছে, আপনি চেনেন না। বাবা আরিফের হাত কাঁপতে লাগলো। তিনি চমকে উঠে দাঁড়ালো। এটা কে বলল? ছাগল সম্পূর্ণ নীরব দাঁড়িয়েছিল। বাবা বিস্ময়ে চোখ মিলালো, তারপর আকাশের দিকে তাকালো। এ আল্লাহ, এটা কি রহস্য? কি আমার কান ধোঁকা খেয়েছে? পরের সকাল, যখন সূর্যের কিরণ বাবা আরিফের আঙিনায় প্রবেশ করল, একই আওয়াজ আবার গুঞ্জরিত হলো, এবার স্পষ্ট, শান্ত এবং পরিচিত। বাবা, দুঃখ করো না, তোমার তকদিরে লেখা আছে রিজক তোমার কাছে নিজে চলে আসবে। বাবা আরিফ এই আওয়াজ শুনে দীর্ঘক্ষণ নীরব রইল। তার হৃদয় একটাই কথা গুঞ্জরিত হচ্ছিল, রিজক নিজে আমার কাছে আসবে। সেই দিনই দুপুরে যখন তিনি নদীর কিনারে কাঠ কুড়োতে গেল, দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ এলো। ধুলো উড়িয়ে 3টে ঘোড়সাওয়ার কাছে এলো। এদের মধ্যে একটা যুবক জিজ্ঞাসা করল, বাবা, এই রাস্তা কি দামেস্কে যায়? বাবা হাত দিয়ে দিক দেখালো, হ্যাঁ বেটা, কিন্তু দিন ডোবার আগে এখানে থেকে যাও, সফর লম্বা। যুবক ঘোড়া থেকে নেমে বলল, বাবা, আমরা সফরে আছি, কিন্তু আপনার মুখে শান্তি আছে, দোয়া দিন। বাবা হেসে দোয়া দিল। যাওয়ার সময় যুবক থলি থেকে কিছু খাবারের জিনিস বের করে রাখল, এটা কবুল করুন, হয়তো আপনার কাজে আসবে। বাবা আরিফের হৃদয়ে একটাই চিন্তা এলো, রিজক নিজে এলো, মুখে আলো ছড়িয়ে পড়ল। ছাগল বাবা আরিফের কাছে এলো এবং তার ছোট গলা তার হাতে ঘষতে লাগলো, যেন বলছে, দেখলেন বাবা, আমি বলেছিলাম না? সেই সন্ধে বাবা প্রথমবার হৃদয়ে মেনে নিল যে এটা কোনো সাধারণ ছাগল নয়, এটা আল্লাহর রহস্য, কোনো নিশানি, কোনো মাধ্যম। রাতের নীরবতায় বাবা আরিফ চিরাগ জ্বালালো। ছাগল আঙিনার এক কোণে বসেছিল। বাবা আকাশের দিকে তাকালো, ইয়া আল্লাহ, যদি এটা তোমার ইঙ্গিত হয় তাহলে আমার ঈমান আরও মজবুত করো। এতটা বলতেই
একটা হালকা বাতাস চলল। চিরাগের লোক কাঁপতে লাগল এবং ছাগল উঠে ধীরে বলল, বাবা, ঈমান মজবুত রাখার ব্যক্তিকে কখনো কিসমত নিরাশ করে না। কাল তোমার তাকদীরের প্রথম দরজা খুলবে। বাবা আরিফের ঠোঁট কাঁপতে লাগল। কি অর্থ? কোন দরজা? ছাগল নীরব রইল, যেন রহস্য এখনো বলার নয়। বাবা সারা রাত জেগে রইল। কখনো দোয়া করেন, কখনো ভাবেন যে কি সত্যি কিসমত মানুষের সাথে কথা বলতে পারে। সকালে যখন তিনি বাইরে বেরোলো, তাহলে কুটিরের দরজায় একটা ছোট কাঠের সিন্দুক রাখা ছিল। বাবা বিস্মিত। না কেউ এলো, না কেউ গেল। আর এই সিন্দুক এখানে কিভাবে? তিনি ধীরে ঢাকনা খুলল। ভিতরে একটা চকচকে শিক্ষা ছিল, যার উপর খোদাই ছিল, ঈমানে অটল থাকো, তাকদীর তোমার সাথে আছে। বাবা আরিফের চোখ থেকে অশ্রু বেরোলো। তিনি আকাশের দিকে তাকালো এবং বলল, আল্লাহ, তুমি সব কিছুর উপর কাদির। এটা তোমারই নিশানি। এই দিনের পর থেকে বাবা আরিফের জীবন বদলে গেল। এখন তিনি প্রত্যেক আগন্তুক যাত্রীকে জল দেন, দোয়া দেন এবং হৃদয় ভাবেন, হয়তো এটাই আমার রিজাক, এটাই আমার কিসমতের খেলা। রাতে যখন তিনি ছাগলের কাছে বসেন, তাহলে সে আবার বলতে লাগলো, বাবা, এখন তোমাকে তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। যা লেখা আছে তা তোমাকে পেয়ে থাকবে। বাবা ধীরে উত্তর দিল, আমি প্রস্তুত। যদি এটা আমার রবের হুকুম হয়, তাহলে আমি তার হুকুমে রাজি। ছাগল মাথা নিচু করল এবং চুপচাপ তার পায়ে বসে গেল। গল্পের পরের মোড়ে কিসমতের প্রথম পরীক্ষা বাবা আরিফের দরজায় দস্তক দিতে চলেছে। সকালের সময় যখন মরুভূমি মুফকের উপর সূর্য ঝুঁকে পড়ল, তাহলে বাবা আরিফ তার রুটিন অনুসারে অজু করে নামাজে মগ্ন ছিল। বাতাস নরম ছিল, কিন্তু বাতাসে একটা অজানা অস্থিরতা ছিল, যেন তাকদীর নিজে কোনো পরীক্ষার প্রস্তুতি করছে। নামাজ শেষ করে বাবা তার হাত আকাশের দিকে তুলল। ইয়া আমার রব, তুমি আমাকে ঈমান দিয়েছ, ধৈর্য দিয়েছ। এখন হিম্মতও দাও, যাতে যা লেখা আছে তাকে কবুল করতে পারি। এটাই সময় ছিল যখন দরজায় একটা অজানা ব্যক্তির দস্তক গুঞ্জরিত হলো। বাবা এগিয়ে গেল, দরজা খুলল। সামনে একটা ক্লান্ত যুবক দাঁড়িয়েছিল, মুখে ধুলো, চোখে ভয় এবং বিভ্রান্তি। আসসালামু আলাইকুম বাবা, আমি 3 দিন থেকে ক্ষুধার্ত, একটু জ্বর পেলে? বাবা আরিফ নরমভাবে বলল, বেটা, দরজা আমার রবের নামে সবার জন্য খোলা। এসো, বসো। জলও আছে, দোয়াও আছে। বাবা আরিফ তার পুরনো মাটির সুরাহি থেকে পেয়ালা ভরে দিল। তারপর খাবার জন্য কিছু খেজুর রাখল। যুবক আমিনের ঠোঁট কাঁপতে লাগল। সে ধীরে বলল, বাবা, আপনি জানেন না, আমি একটা পালিয়ে আসা দাস। মালিক আমাকে হত্যা করতে চায়। যদি ধরা পড়ি, তাহলে পরিণাম খারাপ হবে। বাবা চমকে উঠল, কিন্তু মুখে কোনো ভয় ছিল না। বেটা, যদি তুমি সত্য বলছো, তাহলে মনে রেখো, মানুষ বান্দাদের থেকে নয়, নিজের রব থেকে পালায়। যদি নিয়াত সাফ হয়, তাহলে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেবে। যুবক আমিনী চোখ থেকে অশ্রু বইতে লাগল। বাবা, আমি আমার মায়ের জন্য কিছু টাকা চুরি করতে বেরিয়েছিলাম, যাতে ওষুধ কিনতে পারি, কিন্তু ধরা পড়ে গেলাম। তখন থেকে পালিয়ে বেড়াচ্ছি। বাবা আরিফ নীরব হয়ে গেল। এক মুহূর্তের জন্য তাকে তার ছাগলের কথা মনে পড়ল। বাবা ঈমানের পরীক্ষা কাছে, তার হৃদয়ে বলল, হয়তো এটাই সেই পরীক্ষা। বাবা সিন্দুক থেকে সেই চকচকে সিক্কা বের করল, যা কাল পেয়েছিল। তাকে যুবক আমিনের হাতে রেখে বলল, এটা নাও, যাও, তোমার মায়ের চিকিৎসা করো এবং আল্লাহর সাথে ওয়াদা করো যে এখন কখনো কারো হক লড়বে না। যুবক আমিনের চোখ বিস্ময় ছড়িয়ে গেল। বাবা, এটা তো সোনা, আপনি এটা আমাকে দিচ্ছেন? বাবা হাসল। হ্যাঁ বেটা, এটা আমার নয়, আমার রবের, আর সেই ভালো জানে যে কার নসিবে কি লেখা। যুবক আমিন মাটিতে পড়ে তার পা চুমতে লাগল। বাবা, আপনি ফেরেশতা? বাবা মাথায় হাত রাখল। আমি ফেরেশতা নই, কিন্তু চাই যে তুমি মানুষ হয়ে ওঠো, সেই মানুষ যাকে তার তাকদীর সম্মান দিয়ে নওয়াজে। যুবক আমিন চলে গেল। বাবা কুটিরে ফিরে এলো, তাহলে দেখল যে ছাগল আঙিনার মাঝে দাঁড়িয়ে আছে, চোখে আলো, মুখে হাসি, যেন কিছু বলতে চায়। বাবার তার আওয়াজ নরম ছিল, কিন্তু বাবাকে মনে হলো যেন পুরো আকাশ বলে উঠেছে,
তুমি ইমানের প্রথম পরীক্ষা পাশ করেছ, কিন্তু মনে রেখো যে তার পরীক্ষা শেষ হয় না, যে বিতরণ করে তার রিজাক বাড়ানো হয়। বাবা আরিফের ঠোঁটে শোকারের কালিমা এলো, আলহামদুলিল্লাহ, আমি রাজি আমার রবের রাজায়। সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাবা ঘুমাচ্ছিল যে স্বপ্নে দেখল একটা সোনালী দরজা আকাশের দিকে যাচ্ছে। দরজার উপর লেখা ছিল যে ঈমান থেকে দেয় তাকে তকদির অনেক গুণ ফিরিয়ে দেয়। যখন বাবা জেগে উঠল তাহলে হৃদয় কাঁপতে লাগলো। তিনি ততক্ষণাৎ ছাগলকে দেখল। সে নীরব বসেছিল, কিন্তু মুখে একটা অদ্ভুত নূর ছিল। পরের সকালে যখন তিনি নামাজের পর বাইরে বেরোলো, তাহলে তার দরজায় একটা কাফিলা থামা ছিল। চকচকে ঘোড়া, উট এবং কয়েকটা সিপাহী। একটা লম্বা কদ ব্যক্তি নামলো। তার পোশাক থেকে মনে হলো যে কোনো শাহজাদা। আপনি কি বাবা আরিফ? বাবা শান্তিতে মাথা নাড়ল। শাহজাদা কাসিম ঝুঁকে বলল, বাবা, আমাদের একটা দাস পালিয়ে গিয়েছিল, কিন্তু কাল রাতে স্বপ্নে আমার পিতা বলল যে তাকে মুক্ত করে দাও, কারণ একটা সৎ ব্যক্তি তার জন্য নিজের কিসমাত কুরবান করেছে। বাবা আরিফের অশ্রু বইতে লাগলো। হ্যাঁ, সে আমার কাছে এসেছিল, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অসহায়। আমি শুধু ততটা করেছি যতটা একটা মানুষ অন্যের জন্য করতে পারে। শাহজাদা কাসিম তার সিপাহীকে ইশারা করল। সিপাহী এগিয়ে এলো এবং একটা ছোট সিন্দুক এখন বাবা আরিফের পায়ে রাখল। এটা আপনার জন্য আমাদের সুলতানের উপহার। বলা হয়েছে যে যে বান্দার উপর রহম করেছে তাকে আল্লাহর খাজানা থেকে নাবাজা যাবে। বাবা আরিফের হাত কাঁপতে লাগলো। তিনি সিন্দুক খুলল। ভিতরে একটা ছোট কাগজ লিপটানো দেখা গেল। তার উপর আরবিতে লেখা ছিল, এই খাজানা তোমার আমানত, কিন্তু যদি তুমি এটাকে নিজের জন্য রাখো, তকদির তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। বাবা আরিফের হৃদয় ভয় ছড়িয়ে পড়ল। তিনি বলল, ইয়া আল্লাহ, এটা কেমন পরীক্ষা? না রাখার নির্দেশ, না দেয়ার জায়গা বলা হয়েছে। ছাগল মাথা নিচু করল। এটা সেই স্থান যেখানে ধৈর্য ঈমান থেকে বড় হয়ে যায়। যে এই ধনকে বিতরণ করবে তার নাম যুগে জীবিত থাকবে। বাবা সারা রাত ইবাদত করল, দোয়া চাইল, কিন্তু ঘুম তার চোখ থেকে কোষ দূরে ছিল। সকালের সূর্য চমকল। তাহলে বাবা হৃদয় মজবুত করল, সিন্দুক তুলল এবং গ্রামের দরজার দিকে চলল। রাস্তায় একটা বিধবা নারী মিলল। হাতে অসুস্থ শিশুকে ধরে, কাপড় ধুলে মাখা, মুখ হলুদ। বাবা তার অবস্থা দেখল এবং এক মুহূর্তের জন্য হৃদয় কাঁপতে লাগল। বেটি, কি হয়েছে তোমাকে? নারী ধীরে উত্তর দিল, বাবা, স্বামীর ছায়া উঠে গেছে, শিশুকে দুদিন থেকে খাবার পায়নি। বাবা কাপা হাতে সিন্দুক খুলল, একটা সোনার সিক্কা বের করল এবং তার হাতে রাখল। এটা নাও, এটা আল্লাহর আমানত। এটা দিয়ে আটা এবং ওষুধ কেনো, বাকির জন্য রবের উপর ভরসা রাখো। নারী দোয়া দিল, অশ্রু বয়ে দিল এবং চলে গেল। বাবা আরিফের হৃদয় শান্তি নেমে এলো, যেন কোনো বোঝা হালকা হয়ে গেছে। কিন্তু এখনও রাস্তা শেষ হয়নি। সন্ধ্যার সময় তিনি একটা কাফিলের কাছে পৌঁছল, যা কোনো নির্জন কূপের কাছে থামা ছিল। উট অস্থির, লোকেরা বিব্রত। বাবা জিজ্ঞাসা করল, কি ব্যাপার? কাফিলার সর্দার উত্তর দিল, আমাদের কাফিলাদার চোররা লুট করেছে, সব মাল গেছে, এখন ফেরতি রাস্তা নেই। বাবা এক মুহূর্ত ভাবল, তারপর ছাগলের দিকে তাকালো। ছাগল ধীরে মাথা নাড়ল, যেন বলছে, এটাও রবের পথ। বাবা সিন্দুক খুলল, 3টে সিক্কা বের করলে এবং সর্দারের হাতে রাখল। এটা আমার নয়, আল্লাহর দেয়া, কাফিলাকে বাঁচাতে লাগাও। সর্দারের চোখে বিস্ময় এবং লজ্জার মিশ্রিত চিহ্ন ছিল। বাবা, আপনি তো ফকির, তবু বিতরণ করেন? বাবা হাসল, ধন সেটা নয় যা কাছে আছে, ধন সেটা যা হৃদয়ে শান্তি দেয়। রাত হয়ে আসলো, তাহলে বাবা কুটিরের দিকে রওনা হলো। যখন সেখানে পৌঁছলো, তাহলে বিস্ময়কর দৃশ্য তার সামনে ছিল। সিন্দুক আবার বন্ধ ছিল, কিন্তু ভিতর থেকে এখন আরও বেশি আলো বেরোচ্ছে। ছাগল হাসল, বাবা, তুমি পরীক্ষার প্রথম দরজা পার করেছ, কিন্তু মনে রেখো, খাজানার রহস্যের সাথে একটা পরীক্ষা আরও বাকি। কাল তোমাকে একটা এমন ব্যক্তি মিলবে যে তোমার ধৈর্যকে পরীক্ষা করতে আসবে। বাবা ভাবল, কি এর থেকেও বড় পরীক্ষা হতে পারে? আমি তো সব কিছু বিতরণ করেছি। পরে সকালে যখন তিনি নাস্তা করছিল, তাহলে একটা কাছি দিল। বাবা আরিফ, সুলতান হারুন সালামত তোমাকে দরবারে ডেকেছে, বলছে তোমার কাছে কোনো নুরানি খাজানা আছে। বাবা আরিফের পা যেন মাটিতে জমে গেল। খাজানা? দরবার? ছাগল বলল, এটাই সেই দ্বিতীয় পরীক্ষা।
যখন সুলতান তোমার কাছে চাইবে তোমাকে সিদ্ধান্ত ঈমান থেকে নিতে হবে, ভয় থেকে নয়। বাবা অজু করল, 2 রাকাত নাফল আদায় করল এবং কুটির থেকে বেরোতে ছাগলকে বলল, যদি আমি ফিরে না আসতে পারি তাহলে জেনে নিও আমার রব আমার জন্য ভালো সিদ্ধান্ত নেবে। দরবারে পৌঁছলো, তাহলে সেখানে সোনা, রূপা, রত্নের চমক ছিল। সুলতান হারুন উঁচু আওয়াজে বলল, বাবা আরিফ, শুনেছি তোমার কাছে আকাশ থেকে আসা খাজানা আছে, তা আমাদের দাও যাতে আমরা রায়ার সাহায্য করতে পারি। বাবা বিনয়ী লহজায় বলল, জাহাপানা, এ খাজানা আমার নয়, আমার রবের আমানত। আমি এটাকে বিতরণ করতে পারি, বিক্রি করতে পারি না। দরবারে নীরবতা ছড়িয়ে পড়ল। উজির ফারুক তানজিয়া লহজায় বলল, হয়তো বাবার কাছে সত্যি কোনো জাদুকরী জিনিস আছে, এটাকে চিনিয়ে নিতে হবে। সুলতান হারুন রাগে বলল, বাবা, তুমি দরবারের হুকুম অমান্য করছো না? খাজানা তোমার হাতে কেন থাকবে? বাবা শান্ত আওয়াজে বলল, ইয়া সুলতান, যদি তুমি এই খাজানা নিজের জন্য চাও তাহলে এটা তোমার কোনো কাজের নয়, কিন্তু যদি তুমি এটাকে সৎ নিয়ত থেকে রায়ার জন্য চাও তাহলে আমি নিজের হাতে তোমাকে দিয়ে দেব। সুলতান হারুন নীরব হয়ে গেল, তারপর ধীরে বলল, আমি তোমার ইমানের পরীক্ষা নিতে চেয়েছিলাম, তুমি সফল হয়েছ বাবা আরিফ। এই মুহূর্তে ছাগল দরবারে প্রবেশ করল, সবাই বিস্মিত হয়ে গেল এবং সে বলল, এটা সেই বান্দা যাকে দুনিয়ার খাজানা ইমানের নূরে ধনী করেছে। সবার সামনে ছাগলের আওয়াজ গুঞ্জরিত হলো, মনে রেখো, যার বিশ্বাস মজবুত তার তকদির নিজেই পথ বদলে দেয়। সুলতান হারুন সাজদায় পড়ে গেল। বাবা আরিফ বলল, ইয়া সুলতান, এ খাজানা এখন তোমার হাতে, এটাকে তাদের জন্য খরচ করো যাদের দুনিয়া ভুলে গেছে। দরবারের বাতাসে একটা অদ্ভুত শান্তি ছড়ানো ছিল, সবার মুখে বিস্ময়, ভয় এবং আকিদতের মিশ্রিত চিহ্ন ছিল। বলতে থাকা ছাগলের আওয়াজ যেন বাতাসকে হিলিয়ে রেখেছে। সুলতান হারুন নিজে তার তখত থেকে উঠে দাঁড়ালো এবং ধীরে বলল, বাবা আরিফ, তুমি সত্যি আল্লাহর বন্ধু। যে খাজানা তোমার কাছে ছিল, এখন আমি তার উপর হাত রাখব না। বাবা আজিজি করে বলল, জাহাপানা, খাজানায় হক কোনো মানুষের নয়, সেটা তো শুধু পরীক্ষার একটা মাধ্যম। সুলতান হারুন তৎক্ষণাৎ হুকুম দিল যে খাজানাকে বাইতুল মালে রাখা যাবে যাতে গরিবদের সাহায্য হয়। দরবারে সবাই তালি বাজালো, কিন্তু একটা ব্যক্তি এমনও ছিল যার হৃদয়ে হসদের আগুন জ্বলে উঠেছে। উজির ফারুক তার দৃষ্টি বাবা আরিফের উপর ছিল, কিন্তু ইরাদা খাজানার উপর। যখন দরবার শেষ হলো, তাহলে উজির ফারুক তার ঘরে বন্ধ হয়ে গেল। এই ফকির এটাই সুলতানের হৃদয় জয় করেছে। খাজানা বাইতুল মালে গেল তো কি চাবি এখনো তার কাছে আছে। যদি আমি সেই চাবি হাসিল করি তাহলে সব সোনা আমার হতে পারে। রাতের অন্ধকারে উজির ফারুকের মগজ একটা ষড়যন্ত্র বানালো। সেটার খাদিমকে ডাকলো, শোনো, কাল সকালে বাবা আরিফের কুটিরের কাছে যাও এবং খবর নিয়ে এসো যে সে একা থাকেন না, যদি সুযোগ মেলে তাহলে তার সিন্ধুকে একটা বিষাক্ত সাপ ছেলে দিও। যদি তিনি মারা যান তাহলে খাজানা আমাদের, ইমান তার শেষ। খাদিম মাথা নিচু করল, জি হুজুর। পরের সকালে যখন সূর্যের কিরণ বালির উপর সোনালি রং ছড়ালো, বাবা আরিফ তার ছাগলের সাথে আঙিনায় বসে তসবিহ পড়ছিল। হঠাৎ তাকে মনে হলো যে ছাগলের ব্যবহার কিছু অদ্ভুত। সে বারবার মাটি শুঁকছে, যেন কোনো বিপদ অনুভব করছে। বাবা জিজ্ঞাসা করল, কি ব্যাপার ছাগল? ছাগল দৃষ্টি তুলল, বাবা, ফরেব তোমার দরজা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু মনে রেখো, তকদিরের লেখাকে কোনো জহর বদলাতে পারে না। এততে খাদিম ধীরে কুটিরের কাছে এলো। তার হাতে একটা ছোট্ট টোকরি ছিল। সে সুযোগ দেখে সেই টোকরি বাবার সিন্দুকের কাছে রাখল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা তীব্র বাতাস চলল। বাবার চোখ এক ঝলক দেখল, বিষাক্ত সাপ টোকরি থেকে বেরিয়ে মাটিতে হামাগুড়ি দিতে লাগলো। বাবা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ! পরীক্ষা আবার এলো। সাপ সোজা ছাগলের দিকে এগোলো। বাবা পাথর তুলল, কিন্তু ছাগল নরমভাবে বলল, বাবা, ভয় পেও না, যে ঈমানওয়ালা হয় তাকে জহর ক্ষতি করতে পারে না। সাপ কাছে এলো, ছাগলের পায়ের কাছে থামল এবং হঠাৎ থেমে গেল। বাবা বিস্মিত হয়ে গেল। সাপ তার জিহ্বা বের করল, তারপর ধীরে ছাগলের চারপাশে চক্কর দিয়ে সিন্দুকের নিচে ঢুকে গেল, যেখান থেকে আলো বেরোচ্ছে। কয়েক মুহূর্ত পর সেই সিন্দুক হালকা খুলল এবং ভিতর থেকে নূরের একটা বৃত্ত বেরিয়ে আকাশের দিকে উঠল। ছাগল বলল, বাবা ফরেব নিজে ফরেব খেয়েছে। উজির ফারুকের পরিকল্পনা জহর থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন তার পরিণাম তার নিজের হাতে লেখা হয়ে গেছে।
বাবা আরিফের চোখে অশ্রু এলো। আমার রব কত মেহেরবান, সে প্রত্যেক ষড়যন্ত্রের আগে বান্দার হৃদয়কে মজবুত করে দেয়। সেই সন্ধ্যায় দরবারে বিপর্যয় মুছে গেল। ওজির ফারুক তার বিছানায় মৃত পাওয়া গেল, মুখ নীল, চোখ খোলা। ডাক্তার বলল জহরের প্রভাব, কিন্তু বিস্ময়ের কথা যে জহর সেটাই যা কোনো সাপের ডঙ্কে থাকে। সুলতান হারুনের হৃদয় তহলে গেল। এটা সেই সাপ যা বাবার কাছে ছাড়া হয়েছিল। সুলতান তৎক্ষণাৎ তার সিপাহীদের সাথে বাবা আরিফের কুটিরে পৌঁছল। বাবা শান্তিতে বসেছিল ছাগলের সাথে। সুলতান বলল, বাবা, আমি লজ্জিত। আমার ওজির তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ নিজে তোমার হেফাজত করেছে। বাবা হেসে বলল, জাহাপনা, তকদিরের খেলায় বান্দার কাজ ধৈর্য করা, প্রতিশোধ নেয়া নয়। ওজির ফারুকের পরিণাম আমার হাতে নয়, তার আমলের হাতে লেখা হয়েছে। সুলতান ঝুঁকে বাবার পা চুমল। আপনার কথায় আমার হৃদয়ের পর্দা সরে গেছে। এখন থেকে খাজানায় শুধু আপনার হুকুম চলবে। বাবা নরমভাবে উত্তর দিল, সুলতান সালামত, খাজানায় আমার নয়, রবের হুকুম চলে। আমি তো শুধু একটা আমানতদার। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, ছাগল ধীরে বলল, বাবা, তুমি একটা বড় ফরেব ভেঙেছ, কিন্তু এখনও তকদিরের সবচেয়ে বড় মুদ্রা বাকি। তোমার জীবন এখন একটা আরও পরীক্ষার দহনে। বাবা নীরব রহিল। চাঁদনি কুটিরের মেঝে ছড়িয়ে পড়ল এবং বাতাসের ঝোঁকে যেন একটা ফিসফিস গুঞ্জরিত হলো যে ধৈর্যের পর শকর করে তার তাকদির বদলে যায়। বাবা আকাশের দিকে তাকালো। ইয়া রব, যদি পরীক্ষা এখনও শেষ না হয় তাহলে আমার ঈমান আরও মজবুত করো। ছাগল ধীরে বলল, কাল তোমাকে একটা যাত্রী মিলবে যে তোমার জীবনের রুখ বদলে দেবে। সে তোমার পরীক্ষাও হবে এবং তোমার পুরস্কারও। বাবা হেসে তাসবিহ সামলালো। তারপর, আগত পরীক্ষার খায়ের মুকদ্দম, কারণ আমার ইয়াকিন আছে যে যা লেখা আছে তা ভালোই লেখা। সকালের সময়ে বাতাসে একটা অদ্ভুত শান্তি ছিল। পাখিরা চিঁচি করছে, বাতাস নরম ছিল। কিন্তু বাবা আরিফের হৃদয়ে কিছু অস্থিরতা ছিল। বলতে থাকা ছাগল আঙিনায় চারা খাচ্ছে, কিন্তু তার চোখে একটা গভীর নীরবতা ছিল, যেন কোনো বড় আগত বাক্যের অপেক্ষা। বাবা আকাশের দিকে তাকালো। আজের বাতাস কিছু ভিন্ন। ছাগলকে সত্যি কোনো যাত্রী আসবে? ছাগল গলা তুলল, হ্যাঁ বাবা, আজ সে আসবে যার আগমন তাকদীরের পরের দরজাকে খুলবে। এটা তো দূর থেকে ধুলো উঠতে দেখা গেল। একটা ক্লান্ত ব্যক্তি উটে সহার বাবা আরিফের কুটিরের দিকে এগোচ্ছে, মুখে ধুলো, চোখে ক্লান্তি। যখন সে কাছে পৌঁছল, তাহলে বাবা জলের পেয়ালা এগিয়ে দিল। এসো যাত্রী, বিশ্রাম করো। রাস্তা লম্বা মনে হচ্ছে। যাত্রী জল পান করল এবং বাবার পায়ে বসে গেল। বাবা, আমি তোমাকে অনেক দূর থেকে খুঁজে আসছি। বাবা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আমাকে? কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? যাত্রী তার পাগড়ি খুলল এবং বলল, আমি আব্দুল মালিক, হিজাজ থেকে এসেছি। আমার বাপ মারার আগে আমাকে একটা পয়গাম দিয়েছে। যখন তুমি পাহাড়ের মধ্যে একটা বৃদ্ধকে পাবে যে বলতে থাকা ছাগলের সাথে আছে, তাহলে জেনে নিও যে তোমার তাকদীরের রহস্য সেই বৃদ্ধ বলবে। বাবা আরিফের মুখে শান্তি ছিল, কিন্তু হৃদয়ে ধকধক করছে। কি পয়গাম ছিল তোমার বাপের? আব্দুল মালিক জিপ থেকে একটা পুরনো কাগজ বের করল। হলুদ, ভাঁজ করা, কিন্তু নিরাপদ। বাবা খুলল, তাহলে দেখল তার উপর লেখা ছিল, এ খজানা আরিফের হাতে দাও, কারণ সেই এর আসল ওয়ারিশ। বাবা আরিফের চোখ ভরে এলো। ইয়া নাম আমার, কিন্তু তোমার বাপ কে ছিল? আব্দুল মালিক ধীরে বলল, আমার বাপের নাম শেখ ইব্রাহিম ছিল। সে সেই যে তোমাকে বছর বছর আগে পাহাড়ি ঝড়ে আশ্রয় দিয়েছিলে। তুমি তাকে জল দিয়েছিলে এবং তিনি দোয়া দিয়েছিলেন যে তোমার নাসালে বারকাত থাকুক। কিন্তু তিনি বলেছিলেন যে তার কাছে একটা রহস্য আছে যা সময় এলে তোমাকে দেয়া যাবে। বাবা নীরব হয়ে গেল। অতীতের পর্দা খুলতে লাগল। সেই ঝড়ো রাত, সেই ক্ষুধার্ত জাতি এবং সেই দোয়াগুলো। বলতে থাকা ছাগল ধীরে বলল, বাবা, তাকদীরের প্রথম সুতো ফিরে তার জায়গায় এসেছে, কিন্তু এখনও রহস্য সম্পূর্ণ হয়নি। আব্দুল মালিক বলল, শেখ ইব্রাহিম ওসিয়তে বলেছিল যে খজানার নিচে যে সিন্দুক লুকোনো আছে তা শুধু ঈমানওয়ালার হাতে খুলবে, এবং যখন তা খুলবে তাহলে দুনিয়া একটা নতুন আলো দেখবে। বাবা চিন্তায় ডুবে ছাগলের দিকে তাকালো। ইয়া সেই, এটাই খজানা যা আমরা বায়তুল মালকে দিয়েছি? কি এর নিচে কোনো আরও রহস্য লুকানো? ছাগল মাথা নাড়ল। হ্যাঁ বাবা, সেই খজানা শুধু সোনা নয়, ইলমের খজানা। সেই কিতাব
যাতে এই যুগের অহলে দিলের পয়গাম লুকানো। বাবা ততক্ষণাৎ দরবারের দিকে রওনা হলো। সুলতান হারুনকে খবর দেয়া হলো যে বাবা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চান। যখন তিনি দরবারে পৌঁছল তাহলে সবাই নীরব হয়ে গেল। বাবা আব্দুল মালিককে সাথে রাখল এবং বলল, জাহাপানা, বাইতুল মালে যে খজানা রাখা হয়েছে এর নিচে একটা আরও সিন্দুক আছে, যা না সোনা না রূপা, বরং ইলমের আমানত। ইজাজত হলে এটাকে খোলা যাবে। সুলতান হারুন ততক্ষণাৎ হুকুম দিল। সিপাহীরা সিন্দুক খুলল। ভিতরে একটা আরও কাঠির ডিব্বা ছিল, পুরনো যুগের নকশ ও নগরী দিয়ে সজ্জিত। যখন এটাকে খোলা হলো তাহলে এতে একটা কিতাব ছিল, পুরনো আরবি রসমকাতে লেখা। কিতাবের পাতা থেকে নূর বেরোলো এবং পুরো দরবার আলোকিত হয়ে গেল। সবাই বিস্ময়ে দেখল। বাবা কেতাব তুলল এবং বলল, এটা কিতাব নূর আলাইমান, সেই পয়গাম যা হজরত লুকমানের দানায়ের পর সিনা বসিনা মুন্তাকিল হয়ে আসছে এবং এখন এই উম্মতের জন্য ছাড়া হয়েছে। আব্দুল মালিকের চোখ থেকে অশ্রু বইতে লাগল। আমার বাপ বলেছিল যে এই কিতাবকে ঈমান থেকে খুলবে তার হৃদয় থেকে ফারিব মিটে যাবে। বাবা কিতাব খুলল এবং প্রথম বাক্য পড়ল, যে নিজের তাকদিরে সন্দেহ করে সে নিজের রবের সিদ্ধান্তে সন্দেহ করে, এবং যে রবের উপর বিশ্বাস রাখে তার জন্য দুনিয়াও জান্নাত এবং আকিরাতও। পুরো বাতাসে একটা রুহানি কৈফিয়ত ছড়িয়ে পড়ল। সুলতান হারুন তখ্ত থেকে নেমে বাবার সামনে এসে বসল। বাবা, এই কিতাব আমাদের জীবনে নতুন দস্তুর দিয়েছে। আমরা আমাদের দেশকে এই আলো অনুসারে চালাবো। বাবা নরমভাবে বলল, জাহাপানা, আলো কিতাবে নয়, হৃদয়ে তৈরি করা হয়। কিতাব তো পথ দেখায়, চলা বান্দার কাজ। বলতে থাকা ছাগল হেসে বলল, বাবা, তুমি ঈমানের মাটিতে এলমের বীজ বপন করেছ, কিন্তু মনে রেখো, প্রত্যেক বীজের ফল আসার আগে পরীক্ষার ধূপ সহ্য করতে হয়। এই মুহূর্তে আকাশে কালো মেঘ ছেয়ে গেল। তীব্র বাতাস চলল। দরবারের চিরাগ নিভতে লাগল। একটা সিপাহী দৌড়ে এলো। জাহাপানা, পাহাড়ের পাড় থেকে একটা ফৌজ এগোচ্ছে, যা এই খজানাকে ছিনিয়ে নেওয়ার ইরাদায়। সুলতান হারুনের মুখে চিন্তা ছিল, কিন্তু বাবা আরিফের ঠোঁটে হাসি। এটাই তো তকদিরের পরের মোড়, যেখানে ঈমানকে তলোয়ার থেকে নয়, ধৈর্য থেকে পরীক্ষা করা হবে। ছাগল মাথা তুলল। কলের দিন সিদ্ধান্ত করবে যে কে নিজের তকদিরে বিশ্বাস রাখে এবং কে তা থেকে পালায়। সেই সময় সুলতান হারুন দরবারের দরজায় এলো। বাবা, আমরা কেল্লার দরজা বন্ধ করে দিয়েছি, ফৌজ প্রস্তুত, কিন্তু হৃদয়ে ভয় আছে। আপনি দোয়া করুন যাতে আমরা হৌসলা পাই। ইয়া রব্বুল আলামিন, যে অন্ধকারে আলো তৈরি করে, আমাদের সেই আলো দাও যা ভয়কে ঈমানে বদলে দেয়। বাতাস একটা ঝোঁক নিল এবং যেন পুরো কেল্লা কাঁপতে লাগল। আব্দুল মালিক দেখল যে মশালের লো আরও আলোকিত হয়ে গেছে। বাবা, এটা কেমন নূর? বাবা বলল, এটা ঈমানের নূর বেটা। যখন হৃদয় রবের সাথে যুক্ত হয় তাহলে অন্ধকার নিজে পিছিয়ে যায়। সকালের সূর্য এখনও সম্পূর্ণ উঠেনি যে শত্রুর ফৌজ পাহাড় থেকে নামতে লাগল। তলোয়ারের চমক, ঘোড়ার আওয়াজ এবং নাড়ার শোর। কেল্লার ভিতরে নীরবতা ছিল, কিন্তু প্রত্যেক হৃদয়ে একটাই কালিমা গুঞ্জরিত হচ্ছিল, আল্লাহু আকবার। সুলতান হারুন কেল্লার সীমানায় দাঁড়িয়ে বলল, এটা সেই দিন যখন কিসমতের সিদ্ধান্ত ঈমান করবে। যে নিজের রবের ওপর বিশ্বাস রাখে সে কখনো পরাজিত হয় না। শত্রুর সিপাহী কেল্লার দরজার কাছে পৌঁছল। হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল। মেঘ থেকে গর্জনময় আওয়াজ এলো, যেন বাতাস নিজে বলছে, ভুলো না, মাটিতে শুরু সেই জয়ী হয় যে আকাশে ঝুঁকে। সেই মুহূর্তে বলতে থাকা ছাগল বাবার কানে বলল, বাবা, সময় এসেছে। সেই দোয়া মনে আছে যা তুমি ঝড়ো রাতে চেয়েছিলে? ইয়া রব, আমাকে সেই বানাও যে অন্ধকারে চিরাগ জ্বালায়। আজ সেই সময় এসেছে।